তো দর্শক, আমি একটা ছোট্ট একটা আপডেটে চলে যাবো। এটা খুবই একটা ইম্পর্টেন্ট আপডেট। আপডেটটা হচ্ছে যে আমরা জানি যে কোয়ালিফাইং পিরিয়ড ফর সেটেলমেন্ট ফ্রম 5 ইয়ার্স টু 10 ইয়ার্স করার জন্য এটা কনসালটেশন হয়েছে এবং ফেব্রুয়ারিতে কনসালটেশনটা শেষ হয়েছে এবং এপ্রিলে এটার উপর ডিসিশন দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা ডিলে করা হয়েছে এবং এটা দ্যাট মিনস সেপ্টেম্বরে কিংবা অক্টোবরে হয়তো বা এটার উপরে একটা ডিসিশন আসবে যে বেস লাইন ফর কোয়ালিফাইং ফর সেটেলমেন্ট, যেটা এই মুহূর্তে 5 ইয়ার্স আছে, সেটাকে বাড়িয়ে বেস লাইন 10 ইয়ার্স করা হবে। তবে অনেক ক্ষেত্রেই বেনিফিট নিলে সেটা 15 ইয়ার্স যেতে পারে, কেউ বেনিফিট না নিলে সে 12 মান্থে বেশি নিলে 20 ইয়ার্স যেতে পারে, এবং আবার যারা হাই স্যালারি থাকবে কিংবা যাদের কন্ট্রিবিউশন থাকবে তারা 3 বছরে পেতে পারে, আবার 5 বছরে পেতে পারে। এইভাবে মোটামুটি তারা একটা প্রস্তাবনা এনেছে এই বেস লাইন ফর সেটেলমেন্ট, যেটা 5 ইয়ার্স থেকে 10 ইয়ার্স করার ব্যাপারে। তো এটার ব্যাপারে কিন্তু আলোচনা সমালোচনা চলছে এবং অনেক সময় আমি এটার উপরে আপডেট দিয়েছি এবং বিভিন্ন আলোচনা সমালোচনা থেকে মনে হচ্ছে যে এটা বোধহয় বাস্তবায়ন করা ভেরি ডিফিকাল্ট কিংবা প্র্যাকটিক্যাল নয়। তো এই ব্যাপারে লর্ডস কমিটি তারা একটি রিপোর্ট দিয়েছে গত 23শে জুন 2026-এ। এইটা 122 পেজের এই রিপোর্টটি। তো সেখান থেকে আমি জাস্ট হাইলাইট করব যে তারা এই কোয়ালিফাইং পিরিয়ড ফর সেটেলমেন্ট ফ্রম 5 ইয়ার্স টু 10 ইয়ার্স করার ব্যাপারে তারা কি বলেছে। প্রথমেই লর্ডস কমিটি তারা অপোজ করেছে এই যে রেস্ট্রিকটিভ যে আর্ন সেটেলমেন্টের যে প্ল্যান করেছে, এবং হোম অফিসকে তারা প্রশ্ন করেছে যে হোম অফিসের কি ক্যাপাসিটি আছে এটাই ডেলিভারি দেয়া এই যে ইমিগ্রেশন এবং অ্যাসাইলাম এর যে রিফর্মে তারা প্রস্তাবনা এনেছে। তো হাউস অফ লর্ডস তারা এটা পাবলিশ করেছে, আমি যেটা বলেছি সেটা 23rd of June 2026-এ, এবং সেই ক্ষেত্রে তারা এই যে রিপোর্ট সেটা মূলত নিউজের রিপোর্ট অন সেটেলমেন্ট, সিটিজেনশিপ এবং ইন্টিগ্রেশনের উপরে, যেটা আমি বলেছি 5 ইয়ার্স থেকে 10 ইয়ার্স করার ব্যাপারে। এবং সেক্ষেত্রে তারা আর্জেন্ট ইমপ্রুভমেন্টের কথা বলেছে, বিশেষ করে ইমিগ্রেশন ডেটার উপরে, এবং তারা ওয়ার্নিং দিয়েছে যে এই সেটেলমেন্ট রুট যেটা এক্সটেনশন করার চিন্তা ভাবনা করা হচ্ছে এটা করার ব্যাপারে তারা ওয়ার্নিং দিয়েছে। তো এখানে দুইটা জিনিস তারা তুলে ধরেছে, তার ভিতরে একটা হচ্ছে যে এই ডেটাটা মূলত আপডেটেড নাই, যে কারণে এই গভর্নমেন্টের যে প্রস্তাবনা, এই পলিসি, এটা মূলত কিভাবে ইম্প্যাক্ট করবে সেটা মূলত জানা যাচ্ছে না কিংবা বোঝা যাচ্ছে না। এটা একটা বলেছে। আর সেকেন্ড যেটা বলতে চাচ্ছে যে এই যে নতুন যেটা তারা যে চেঞ্জটা আনতে চাচ্ছে, এই চেঞ্জের ব্যাপারে তারা বলতে চাচ্ছে যে এটা মূলত ম্যানিফেস্টলি আনফেয়ার এবং ইউকের যে রিপিটেশন আছে এটা সিরিয়াসলি ড্যামেজ করবে। তার মানে লর্ডস কমিটির যে রিপোর্ট সেখানে ক্লিয়ারলি তারা বলতে চাচ্ছে যে এই আনসেটেলমেন্ট যে প্ল্যান, যেটা এক্সটেনশন করতে চাচ্ছে স্ট্যান্ডার্ড রুট টু সেটেলমেন্ট ফ্রম 5 ইয়ার্স টু 10 ইয়ার্স, সেক্ষেত্রে তারা বলছে যে এটা লঙ্গার কোয়ালিফাইং পিরিয়ড এটা হবে এবং এটা রিস্ক করবে এবং আন্ডারমাইনিং করবে ইন্টিগ্রেশন করা, এবং সেক্ষেত্রে দারিদ্রতা, পোভার্টি মূলত অনেক ইনক্রিজ হয়ে যাবে, বিশেষ করে যাদের লোয়ার ইনকাম মাইগ্রেন্ট আছে তাদের জন্যে, এবং আনঅথরাইজ মাইগ্রেন্ট পপুলেশন বেড়ে যেতে পারে। তো এই বিষয়গুলো বলেছে এবং এই রিপোর্টটা 122 পেজের এবং আমি পুরোটা পড়েছি। তো এইটা বলেছে যে 10 ইয়ার্স করা ঠিক হবে না, এবং কেন হবে না সেটা আমরা আপনাদেরকে বললাম। আরেকটা জিনিস তারা বলেছে যে রেট্রোস্পেকটিভলি এটা কার্যকরী হবে কিনা। প্রথম আসছে যে এটা মূলত 5 ইয়ার্স থেকে 10 ইয়ার্স হবে কিনা। এইটার ব্যাপারে আমি বললাম যে দারিদ্রতা বাড়বে, তারপরে এখানে আনঅথরাইজ যে পপুলেশন আছে এগুলো বাড়বে, তারপরে যে ইন্টিগ্রেশন এগুলো মূলত কমে যাবে,
এগুলো তারা কারণ দেখিয়েছে যে এটা করা ঠিক হবে না, এবং যে ডেটা আছে সেই ডেটা যেহেতু সিরিয়াস গ্যাপ আছে এবং কারেক্টলি নাই, সেই কারণে তাদের এই পলিসিটা বাস্তবায়ন করা ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে। আর সেকেন্ড যে বিষয়টা তারা আলোকপাত করেছে সেটা হচ্ছে যে রেট্রোস্পেক্টিভলি এটা ইফেক্টিভ হবে কিনা। দ্যাট মিনস এটা সেপ্টেম্বরেও যদি করা হয়, হোম অফিস ধারণা করা, হোম অফিস চাচ্ছে এটা যারা অলরেডি সেটেলমেন্ট ছাড়া অন্য ভিসায় আছে, অন্য ক্যাটাগরিতে আছে, তাদের উপরেও এটা কার্যকরী হবে। অতএব সবাইকেই 10 ইয়ার্স পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই ব্যাপারে তারা বলতে চাচ্ছে যে রেট্রোস্পেক্টিভের যে চেঞ্জের কথা বলা হচ্ছে এটা ম্যানিফেস্টলি আনফেয়ার, এটা খুবই আনফেয়ার হবে, এবং এটা হয়তো আনলফুল হতে পারে যদি কোর্টে এটা চ্যালেঞ্জ করা হয়। বিশেষ করে যারা প্ল্যান করেছে ইউকেতে আসার জন্যে এবং তারা মূলত 5 ইয়ার্সের যে পরে তারা সেটেলমেন্ট পাবে, অতএব তাদের কিন্তু একটা লেজিটিমেট এক্সপেকটেশন আছে। অতএব হঠাৎ করে যদি তাদের এটা 5 ইয়ার্স থেকে 10 ইয়ার্স করা হয়, তাহলে কিন্তু তাদের প্রতি কিন্তু ইনজাস্টিস করা হবে, এবং এটা ইউকের যে রিপুটেশন সেটাতেও মূলত হ্যাম্পার হবে, এবং এটা করা ঠিক হবে না, সেটাই মূলত এই লর্ডস কমিটি বলেছে। তো ধন্যবাদ।